আজ আমি ইডলি ব্যাটার দিয়ে কেমন করে আপ্পাম বানালাম দেখুন। প্রথমে আমি 3 কাপ আতপ চাল ও 1 কাপ বিউলি ডাল ভালো করে ধুয়ে তার সাথে সামান্য মেথি দিয়ে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 5 ঘন্টা পর ভেজানো চাল ডাল আমি মিক্সিতে স্মুথ করে পেস্ট করে নিয়েছি আর ঢাকা দিয়ে চাল ডালের মিশ্রণ রুম টেম্পারেচারে সারা রাত ফার্মেন্ট হতে দিয়েছিলাম। এখন আমি গরম কড়াইতে সর্ষের তেল দিলাম, তাতে শুকনো লঙ্কা ফোড়ন দেব, সামান্য সর্ষে ও 1 চামচ হিং দিলাম, কিছুটা কারি পাতাও দিলাম। সুন্দর ফ্লেভার বেরোলে তাতে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে দেব ও 2 মিনিট রান্না করে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে মিশিয়ে নেব ও ঠান্ডা করতে দেব। দেখুন আমার আপ্পামের ব্যাটার কেমন ফার্মেন্ট হয়েছে। এই ব্যাটারের থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এর সাথে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর বানানো সবজির পরিমাণ মতো সবজি অ্যাড করলাম। এখন আমি এর সাথে আমার ভীষণ পছন্দের একটা মশলা, সম্বর মশলা, এই মশলা বড় 1 চামচের দিয়ে দেবো, যা আপ্পামের টেস্ট অনেকটা বাড়িয়ে দেবে। এদিকে আপ্পামের ছাঁচ গরম হলে তাতে সাদা তেল একটু করে দিয়ে দেবো। প্রতিটা ছাঁচে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দেব আর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর খুব সাবধানে ঢাকনা খুলে নিচ্ছি। 5 মিনিটে আপ্পামের এক সাইড কুক হয়ে গেছে। এবার খুব সাবধানে আপ্পামগুলো উল্টে দিচ্ছি। আমি আবারও 5 মিনিট ঢাকা দিয়ে কুক করে নেব আর একই পদ্ধতিতে সব আপ্পামগুলো তৈরি করে নেব। আপনারা বাদাম, নারকেল বা গ্রিন চাটনির সাথে সার্ভ করতে পারেন। আমি আজ সসের সাথে সার্ভ করছি, সেটাও ভালো লাগবে।